আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আপনাদের জন্য ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে G3 জাতের রুই মাছের পোনা। এবং এই রুই মাছগুলো আমরা মূলত পুকুর থেকে বিক্রি করতেছি। এবং এখানে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে 4 থেকে 5 ইঞ্চি সাইজের বড় বড় সাইজের G3 রুই মাছের পোনা। এবং এগুলোর সাইজ হবে আপনার 4.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 5.5 ইঞ্চি, ম্যাক্সিমাম কিছু আছে 6 ইঞ্চি, এরকম সাইজের পোনা আছে। এবং এই মাছগুলো হচ্ছে আপনার গ্রোথ অত্যন্ত ভালো। G3 রুই মাছের বিশেষত্ব হচ্ছে এই রুই মাছগুলো আপনার বর্তমানে যে রুই মাছ বা প্রচলিত যে রুই মাছগুলো আছে, দেশি রুই মাছ এর থেকে 20% মতো গ্রোথ বেশি। যদি ধরেন আপনার দেশি রুই মাছের গ্রোথ আসে 1 বছরে আপনার 1 থেকে 1.5 কেজি, সেক্ষেত্রে আপনার বা 10 থেকে 12 মাসের মধ্যে 1 থেকে 1.5 কেজি দেশি রুইয়ের গ্রোথ আসে, সেক্ষেত্রে আপনার G3 রুই মাছের গ্রোথটা আসবে 2 কেজি 200 গ্রামের মতো, 2 থেকে 2.5 কেজির মতো। এবং এই মাছটি বর্তমানে খুবই প্রচলিত রুই মাছের মধ্যে বা রুই চাষের জন্য খুবই জনপ্রিয়তা পাচ্ছে ডে বাই ডে। এবং এই মাছগুলো আমরা পুকুর থেকে বিক্রি করতেছি চাষি ভাইদের কাছে। এবং এই যে G3 রুই আছে, এই রুই মাছগুলো আপনার 1 বছরে গ্রোথ আসে প্রায় ম্যাক্সিমাম 2 কেজি মতো আসে। এবং আপনারা যদি এই মাছের যে চাষ পদ্ধতি আছে বা মাছ চাষের ক্ষেত্রে আপনাদের যে অবস্থানগুলো আছে সেগুলো যদি সুন্দরভাবে আপনারা সঠিক নিয়মে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের এই মাছের গ্রোথ আসবে প্রায় 2.5 কেজির মতো 1 বছরে। এবং এটি হচ্ছে আপনার খাবারের মান এবং আপনারা যে ব্যবস্থাপনা আছে এটি অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। আর এখন যে সাইজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার যে বড় সাইজ, এবং এটি হচ্ছে আপনার 4 থেকে 5 ইঞ্চি সাইজের পোনা। এবং আপনারা যদি এই মাছগুলো নিয়ে চাষ করেন এবং প্রতিদিন টাইম টু টাইম খাবারগুলো প্রদান করেন, তাহলে এই মাছের গ্রোথ আসবে আপনার 4 থেকে 5 মাসের মধ্যে প্রায় 1.5 থেকে 2 কেজির মতো গ্রোথ আইসা পড়বে এই মাছগুলো, এবং প্রায় 2 কেজির কাছাকাছি হবে মিনিমাম। তাই আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন। আবার অনেক নতুন নতুন মৎস্য চাষ উদ্যোক্তা ভাইয়েরা আছে যারা চিন্তা ভাবনা করতেছেন যে মাছ চাষ করবেন বা মাছের মধ্যে ইনভেস্টমেন্ট করবেন, তারাও আপনারা এই যে রুইগুলো আছে এই রুইগুলোর উপরে আপনাদের ইনভেস্টমেন্ট করতে পারেন। এবং এই সকল রুই মাছের পোনাগুলো আপনারা কালেক্ট করে চাষাবাদে দিতে পারেন। এবং আশাবাদী যে আপনারা এই রুইগুলো চাষ করে আপনারা প্রফিটেবল হবেন। এবং যারা নতুনভাবে চাষ করতেছে তারা খুবই ভালো প্রফিট পাচ্ছে এই জি থ্রি রুই মাছের চাষের করে। এবং এই রুই মাছের যে চাহিদা আছে সেটি তুলনামূলক ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে। তাই আপনারাও চাষ করতে পারেন এই G3 রুই মাছের পোনাগুলো। এবং দেখতে পাচ্ছেন 1 মিলের এই মাছগুলোকে বাছাই করে করে আপনার সাইজ একত্রিত করে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন। এবং দেখতে পাচ্ছেন পুকুর থেকে বাছাই করে করে মাছগুলোকে বিক্রি করা হচ্ছে। এবং মাছগুলো খুবই সুন্দর সিস্টেমের মাধ্যমে আমরা এই মাছগুলোকে পরিমাপ করে থাকি। এবং এখান থেকে আপনার চাষি বা পার্টি অর্ডার করেছিল যে বড় বড় সাইজের পোনাগুলো, সেগুলো আমরা চেষ্টা করতেছি বাছাই করে করে। এবং এখানে আপনার অন্যান্য কার্প জাতীয় কিছু মাছ ছিল সেগুলো অপসারণ করে রুই মাছগুলো আমরা এক সাইড করে আমরা বিক্রি করতেছি। তাই আপনারাও আপনাদের চাষের জন্য আমাদের কাছে অর্ডার করতে পারেন যে কোনো ধরনের মাছের পোনা। আমরা এগুলো আপনাদেরকে প্রদান করার ক্ষেত্রে চেষ্টা করব সর্বোত্তম মানসম্মতটা প্রদান করার জন্য। আর আপনাদের যদি পুকুরে চাষ করতে চান, পুকুরে চাষের ক্ষেত্রে বা যেকোনো জলাশয়ে চাষের ক্ষেত্রে আপনাদের এটি নিয়ম হচ্ছে আপনারা শতাংশে এই রুই মাছগুলো দিবেন হচ্ছে। একক চাষের ক্ষেত্রে আপনারা যদি শুধু রুই মাছই চাষ করতে চান বা রুই মাছের যে চাষ পদ্ধতি আছে সেটি যদি এককভাবে করতে চান, সেক্ষেত্রে আপনারা শতাংশে এগুলো 200 থেকে 250 পিসের মতো দিতে পারেন। আর যদি আপনারা মিশ্র চাষ করতে চান সেক্ষেত্রে 80 থেকে 100 পিসের মতো অন্যান্য ক্যাটফিশ জাতীয় বা কার্প রুই জাতীয় মাছের সাথে দিতে পারেন। আর এই মাছগুলোর আপনারা যদি এই সঠিক নিয়মে চাষ করতে পারেন তাহলে অবশ্যই গ্রোথ আসবে। নিয়ম হচ্ছে পুকুর প্রস্তুতি। এই মাছ চাষের ক্ষেত্রে আপনাদের পুকুরের মিনিমাম গভীরতা যদি আপনারা রাখতে পারেন 5 থেকে 6 ফিটের মতো রুই জাতীয় কার্প জাতীয়, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয়। এবং মিনিমাম আপনারা 3 ফিটের নিচে উপরে চেষ্টা করবেন রাখার জন্য 3 থেকে 4 ফিট। আর এই মাছগুলো হচ্ছে আপনার সব স্তরের খাবারই খেয়ে থাকে। স্বাভাবিক যে রুই আছে সে পদ্ধতিতে আপনারা এই রুইগুলোকে চাষ করতে পারেন। আর যদি আপনারা এই মাছগুলোকে চাষ করার ক্ষেত্রে যে পদ্ধতি আছে পুকুর প্রস্তুতি, পুকুরের মধ্যে আপনারা প্রস্তুতির ক্ষেত্রে হচ্ছে পুকুরের মধ্যে আপনারা যে চুন আছে, চুন দেবেন হচ্ছে শতাংশে 250 থেকে 300 গ্রামের মতো। একদম শুকনা পুকুরে দিতে পারেন, বা যদি পুকুরে পানি থাকে সেক্ষেত্রে পানির মধ্যে দিতে পারেন। আর চুন দেওয়ার পরে হচ্ছে আপনারা শতাংশে হচ্ছে এই যে প্লান্টন আছে বা পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য হচ্ছে আপনারা সার প্রয়োগ করতে পারেন। আর সার প্রয়োগটা হচ্ছে আপনারা সার ধরেন মিনিমাম হচ্ছে শতাংশে আপনারা টিএসপি সার দিতে পারেন হচ্ছে 50 গ্রাম করে, আর ইউরিয়া সার হচ্ছে শতাংশে 100 গ্রাম করে। সেক্ষেত্রে সার প্রয়োগ করলে হচ্ছে আপনাদের যে প্রাকৃতিক খাবারটা আছে সেটি বা প্লান্টন তৈরি হবে, এবং মাছ যে তাদের খাবারের স্তরটা আছে সেটি ভালোভাবে পাবে। তাই আপনারা এই পদ্ধতিটি অবলম্বন করতে পারেন খাবারের জন্য, এবং এতে প্রাকৃতিক খাবারের যে সম্ভাবনা আছে সেটি বৃদ্ধি পাবে। আর প্রাকৃতিক খাবার হচ্ছে আপনারা যখন অন্যান্য খাবার দিবেন বা ফিড, বা যদি আপনারা ওই সরিষার খোল আইটেম যেগুলো আছে খাবার, সেগুলো তো অবশ্যই দিবেন, কিন্তু তার পাশাপাশি যদি প্রাকৃতিক খাবারটা হয় তাহলে পুকুরের যে মাছের যে খাবার যে ঘাটতি আছে সেটি পূরণ হয়ে যাবে এই পদ্ধতির মাধ্যমে।
সেক্ষেত্রে আপনারা পুকুরের মধ্যে আপনারা টিএসপি এবং ইউরিয়া সারের প্রয়োগটা করবেন এবং আপনারা খাবারের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন 5 থেকে 8% মতো খাবারের যে মাল আছে সেটি প্রয়োগ করার জন্য মাছকে, তাহলে মাছের দৈহিক যে খাবারের চাহিদা আছে সেটি পূরণ করতে পারলে মাছের গ্রোথটাও স্বাভাবিক অবস্থায় আসবে। আর আপনারা চাইলে এই মাছগুলোর মধ্যে বিভিন্ন প্রোবায়োটিক আছে যেগুলো গ্রোথের জন্য ব্যবহৃত হয়। মানসম্মত আপনারা বিবেচনা করবেন এবং বিবেচনা করে সেগুলো প্রয়োগ করবেন যেগুলো হচ্ছে মানসম্মত অন্যান্য চাষীরা করে আপনার বা প্রয়োগ করে তারা প্রফিট পাইছে সেরকম চেষ্টা করুন প্রোবায়োটিক গুলো প্রদান করার জন্য। তাহলে আপনাদের মাছের গ্রোথ অবশ্যই 4 থেকে 5 মাসের মধ্যেই 1.5 থেকে 2 কেজি হিসেবে যাবে। এই যে রুইগুলো আছে এবং এগুলো খুবই জেনেটিক্যালি এই মাছের গ্রোথটা অত্যন্ত ভালো এবং গত 2 থেকে 3 বছর যাবত এই রুইয়ের যে চাহিদা আছে সেটি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের সমস্ত জায়গার মধ্যে চাষী ভাইরা এই রুইগুলোকে চাষ করে আসছে। তাই আপনারা এই রুইয়ের যে স্বাভাবিক অবস্থা আছে তা জেনে বুঝে চাষে প্রয়োগ করবেন। আর আপনারা ভিডিওতে যে মাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক পার্টি অর্ডার দিয়েছে মনখানেক মাছ এবং সেগুলো মেপে সুন্দরভাবে প্রসেসিং করে দেখতে পাচ্ছেন বাছাই করে মাছগুলোকে ডেলিভারি দেওয়া হচ্ছে। আর আমরা মূলত হচ্ছে পুকুর থেকে জাল টান দিয়ে বা নেট টান দিয়ে আমরা সাইজের যে মাছগুলো আছে মূলত আমাদের এখানে পোনা মাছগুলি আমরা বেশি সেল দেই বা আমাদের এখানে উৎপাদন সক্ষম এই পোনা মাছগুলো এবং আমরা আমাদের নিজস্ব হ্যাচারির যে ব্রিডিং সিস্টেম আছে সেখান থেকে রেণু উৎপাদনের মাধ্যমে এগুলো থেকে ছোট ছোট দাড়ি পোনা সংগ্রহ করে এবং সেই দাড়ি পোনা থেকে উৎপাদিত যে সাইজের পোনাগুলো আছে সেগুলো ব্রিডিং করে আমরা আমাদের বড় বড় পুকুরের প্রজেক্ট যেগুলো আছে প্রজেক্টের মধ্যে আমরা প্রদান করে থাকি যেন এগুলো চাষের মাধ্যমে আমরা একটা সাইজে বা নার্সিং এর মাধ্যমে আমরা মাছগুলোকে একটু বড় সাইজের আকৃতি করে থাকি এবং এটি চাপে রেখে তা থেকে পোনা উৎপাদন করে থাকি এবং এই সকল পোনা হচ্ছে আপনার চাপে রাখলে হচ্ছে মাছের একটা সাইজ আসে। যারা একটু বড় সাইজের পোনা চান যে এই মাছগুলো হচ্ছে আপনারা যে চাষ করলে হচ্ছে আপনাদের যে মাছের চাষের মধ্যে মাছগুলো নষ্ট হয় বা মাছ মারা যায় সেগুলোর সম্ভাবনা কম, কারণ এগুলো হচ্ছে বড় সাইজের পোনা এবং এগুলো আমরা পুকুরের মধ্যে আবদ্ধভাবে বিভিন্ন প্রজেক্ট আছে প্রজেক্টের মধ্যে আমরা আবদ্ধভাবে চাষ করে এগুলোকে বিক্রি করে থাকি এবং দেখতে পাচ্ছেন ভাড়ে করে এই মাছগুলোকে নিয়ে যাওয়া হবে আরেকটি গাড়ির মধ্যে ক্যারিং এর মধ্যে এবং দেখতে পাচ্ছেন পুকুরের মধ্যে খুবই সুন্দর একটি পরিবেশ এবং এখানে আমরা যাবতীয় আমাদের প্রজেক্টের যাবতীয় মাছগুলো উৎপাদন করে থাকি এই এরিয়ার মধ্যে এবং এখান থেকে আমরা সারা বাংলাদেশে মাছগুলোকে সরবরাহ করে থাকি। আর আপনার চাষের জন্য আমাদের কাছে আপনার ক্যাটফিশ জাতীয়, রুই জাতীয়, কার্প জাতীয় সকল ধরনের মাছের রেণুপোনা এখান থেকে প্রোডাকশন করে থাকি এবং এগুলো আমরা চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি। আর বাংলাদেশের অনেক মৎস্য চাষী ভাইরা আছে যারা হচ্ছে আমাদের এখান থেকে এসে দেখে তাদের পুকুরে বা প্রজেক্টে চাষের জন্য আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করে থাকি। আর এখানে যে এরিয়াগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার এখান থেকে আমরা চাষি ভাইদের কাছে মাছ সরবরাহ করে থাকি বাংলাদেশের বিভিন্ন স্থানে এবং এখানে প্রোডাকশনের মাধ্যমে আমরা পুকুরগুলোর মধ্যে নার্সিং তারপরে হচ্ছে কালচার বা বিভিন্ন বড় করে যে রেণুগুলো আছে সেগুলো বড় করে আমরা চাষি ভাইদের কাছে সরবরাহ করে থাকি। আর দেখতে পাচ্ছেন রিক্সার মধ্যে আপনার মাছগুলো হচ্ছে মেপে সুন্দর করে প্রসেসিং এর মাধ্যমে প্রস্তুতির মাধ্যমে মাছগুলোকে রিক্সা করে এখানে ডেলিভারি দেওয়া হচ্ছে। আর এগুলো যাবে হচ্ছে আপনার এলাকার মধ্যে যদি হয় বা আশেপাশে জায়গার দূরবর্তী কম জায়গা হয় সেক্ষেত্রে আমরা এই রিক্সা করে মাছগুলোকে ডেলিভারি দিচ্ছি। আর যদি মাছের দূরত্ব বেশি হয় বা বাংলাদেশের অন্যান্য যে জেলা উপজেলা আছে সেগুলোর মধ্যে আমরা বড় বড় পিক আপ করে অক্সিজেন ড্রাম করে মাছগুলোকে ডেলিভারি দিই এবং মাছ হচ্ছে আপনার একদম সুস্থভাবে পৌঁছে যায়। মাছের সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম দেখা দেয় না এবং সুস্থ মাছই চাষি ভাইদের কাছে পৌঁছে যায়। আর আপনারাও নির্দ্বিধায় অর্ডার করতে পারেন এই সকল মাছের পোনা। আর আমরা হচ্ছে অক্সিজেন প্যাকেট তারপর অক্সিজেন ড্রাম বা বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে মাছগুলোকে ডেলিভারি দিই এবং